ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن। আজ আমি আপনাদেরকে ইন্টারনেটের ক্ষতির দিক কি, যা থেকে প্রত্যেক মুসলমানের বেঁচে থাকা দরকার, সে বিষয়ে কিছু কথা বলবো। বিষয়টা এমন যে তা আপনাদের সামনে বলবো কি বলবো না সে বিষয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু আবার চিন্তা করলাম যদি আমার এই সতর্ক বার্তা কোনো একজন মুসলমান ভাইকেও সতর্ক হতে সাহায্য করে তাহলে আমার এই উদ্যোগ সফল হবে। আমি ইন্টারনেটের উপর একটি রিপোর্ট পড়েছি, যা পড়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। সে রিপোর্টে লেখা হয়েছে প্রতি 4 ঘন্টায় নেটের মধ্যে একটি নগ্ন মুভি লোড হয়, আর যারা এসব মুভি দেখে তাদের মধ্যে 35% হল মহিলা। প্রতিদিন যে ইমেল চালাচালি হয় তার মধ্যে 2.5 বিলিয়ন ইমেল সেক্স সংক্রান্ত। নাউজুবিল্লাহ। বহির্বিশ্বে যে দিন দিন ডিভোর্সের প্রবণতা বাড়ছে, তাদের মধ্যে 56% স্বামী কিংবা স্ত্রী এসব নষ্ট মুভি দেখে। সাধারণত সকল যুবক এটা মনে করে যে এই ধরনের ফিল্ম বা মুভি দেখা খারাপ অভ্যাস, আর এই খারাপ অভ্যাস একসময় নেশার মতো কাজ করে। আর এর 3টি স্টেজ রয়েছে। প্রথম স্টেজ হলো ডিসেনসিটাইজেশন। এর মানে হলো যে লোক এসব ফিল্ম দেখতে শুরু করে তখন সে আর খারাপকে খারাপ মনে করে না। প্রথম কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু পরে আস্তে আস্তে তা তার জীবনের রুটিনে পরিণত হয়ে যায়। আর এই স্টেপকে বলা হয় ডিসেনসিটাইজেশন। এরপর দ্বিতীয় স্টেজ এসে যায়, যাকে বলে অ্যাকসেপ্টেন্স, মানে বান্দা সে অপরাধকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেয়। এরপর তৃতীয় স্টেজ হলো ডিস্টরশন। এর মতলব হলো বান্দা সে গুনাহের কাজকে তার জীবনের একটা অংশ বলে মনে করতে থাকে, আর সে গুনাহের কাজ করা ছাড়া সে চলতে পারবে না বলে মনে করে। এসব নষ্ট ফিল্ম সমূহ আমাদের সমাজকে, আমাদের নৌজওয়ানকে, আমাদের যুবতীদের মন ও দেমাগকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। ইসলাম তাই এসব বিষয়ে প্রথম থেকেই খুবই তাকিদের সাথে নিষেধ করেছে। সুতরাং যেসব লোক আল্লাহকে রাজি করতে চায় তাদের উচিত ইন্টারনেটের এমন ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আপনি এর দ্বারা জায়েজ ফায়দা হাসিল করতে পারেন, তবে এ থেকে যদি আপনি নাজায়েজ ফায়দা হাসিল করে তা হবে আপনার জন্য হারাম। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্টারনেট নাজায়েজ কাজে ব্যবহার হয়ে থাকে। আর ফেসবুক তো আরো বেশি মারাত্মক, কারণ এর দ্বারা প্রতি মুহূর্তে গায়রে মুহরম নারী পুরুষের অবাধ সাক্ষাৎ হয়। প্রতি মিনিটে মিনিটে গায়রে মুহরম নারীর প্রতি দৃষ্টি যাচ্ছে। তাই এই থেকে আল্লাহওয়ালা ও মুত্তাকিদের বেঁচে থাকতে হবে। এসব মিডিয়ার কুপ্রভাবে আমাদের সমাজে ডিভোর্সের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর নেমে আসে দুটি জীবনে হতাশা, আর এই হতাশা থেকে দেখা যায় আত্মহত্যার প্রবণতা। চিন্তা করুন, আপনি যখন এমন গুনাহের দৃশ্য দেখছেন তখন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। অনেক সময় একাকী রুমে যখন এইসব মিডিয়ার ব্যবহার হয় তখন শয়তান প্ররোচিত করে সেসব নষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। তাই প্রয়োজন হলো ল্যাপটপ ও মোবাইল লোকালয়ে ব্যবহার করা। নির্জনে বন্ধ কামরায় ব্যবহার করা থেকে বিরত থাকবেন। হযরত মজদুব রহমতুল্লাহ আলাইহি ফরমান, তবিয়ত কি रो जोर पर है तू रुख नहीं तो ये सर से गुजर जाएगी हटा ले ख्याल इसे कुछ देर को चढ़ी है नदी ये उतर जाएगी। সুতরাং কিছুক্ষণের জন্য আপনার দেমাগে মগজে যে গুনাহের দৃশ্য দেখার জোয়ার আসে, তখন যদি আল্লাহর জন্য নিজেকে সংযত করতে পারেন তাহলে আপনার দেমাগ থেকে সে অপরাধের খায়েশ নেমে যাবে। নিজের শাহওয়াতের কারণে যে গুনাহ হয় সে ব্যাপারে 2-3টি বিষয় মনে রাখবেন। প্রথমত, আল্লাহ তাআলা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মা'লুম। আমরা দুনিয়ায় কত লোকমা খাবো তা নির্ধারিত, কি পরিমাণ পানি পান করব তা নির্ধারিত। আমরা ততক্ষণ মৃত্যুবরণ করব না যতক্ষণ আমাদের জন্য নির্ধারিত এক ফোঁটা পানিও পান করে না নিব। শাহওয়াতে নফসানিয়াতের কারণে যারা বিবাহের আগে মজা করে তাতে সে তার জন্য নির্ধারিত কোটা পুরা করে ফেলে, আর যখন বিবাহ করে তখন আর সুখী হতে পারে না, শুরু হয় অশান্তি। যারা বিয়ের আগে এসব করে তারা মনে রাখবেন এর পরিণতিতে আপনার বিবাহিত জীবন অশান্তিতে ভরে উঠবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, জেনার কেসাস বা বদলা রয়েছে। তা হলো, আজ যদি আপনি জেনা করেন
করেন তাহলে আপনার ঘরের আপনার আপন কোন নারী জেনার মাধ্যমে তার কেসাস বা বদলা পূরণ করবে। সুতরাং মা যদি জেনা করে তাহলে তাকে চিন্তা করতে হবে তার মেয়েও হতে পারে এর কেসাস। আর যদি কোনো স্বামী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ভাবা উচিত এর কেসাস বা বদলা হয়তো তার স্ত্রী কিংবা তার মেয়ে পুরা করবে। নাউজুবিল্লাহ। হাদিসে পাকে আছে, তোমরা অপরিচিত মহিলাদের সাথে পরহেজগারির মুআমালা করো, ভালো আচরণ করো, তাহলে অন্য লোক তোমাদের মহিলাদের সাথে তোমার পরিবারের মহিলাদের সাথেও ভালো আচরণ করবে। সুতরাং কেহ যদি গায়ের মহিলার সাথে বদকারি করে তাহলে তার ঘরের মহিলার সাথে অন্যরা বদকারি করবে। আর যদি ঘরের মহিলার সাথে বদকারি না হয় তাহলে মনে রাখবেন ঘরের দেয়ালের সাথে হলেও বদকারি হবে, অর্থাৎ বদকারীর বদলা বা কেসাস তাকে চুকাতে হবেই। সুতরাং কি লাভ এসব গুনাহে লিপ্ত হয়ে? যেসব গুনাহের পরিবর্তে আমাদের আওলাদরা, সন্তানরা, ঘরের বাসিন্দারা, ঘরের সম্মানিতা মহিলারা পদে পদে অসম্মানের সম্মুখীন হবে। সুতরাং নিজেকে গুনাহ থেকে বাঁচান এবং সেসব আমল করুন যা শরীয়তে ইজাজত দিয়েছে। মনে রাখবেন আপনার রিজিকে যা আছে তা আপনার কাছে আসবে। সুতরাং হালাল উপায়ে ভোগ না করে হারাম বা নাজায়েজ পদ্ধতি অবলম্বন করার দরকার কি? এখন তো ঘটনা এমন যে মজদুরি করে দিন শেষে বেতন পাবে, আর সে সারাদিন মজদুরি করে দিন শেষে তার পাওনা মজদুরির টাকা চুরি করে বসলো। এতে মালিক নারাজ হয়ে তাকে শাস্তি দিল। তাই আমরা সুন্নত পদ্ধতির মাধ্যমে বিবাহ করে যে সুখ ও সাথে সাথে সওয়াবের মালিক হতে পারি তা সময়ের আগে হাসিল করতে গিয়ে আল্লাহর দৃষ্টিতে অপরাধী ও গুনাহগার হিসাবে পরিগণিত হই। আল্লাহ জেনাকে পছন্দ করেন না, তাই ইরশাদ করেন ওয়ালা তাকরাবুজ জিনা, অর্থাৎ জেনার নিকটেও যেও না। এমনটি বলেননি যে জেনা করিও না, বরং বলেছেন জেনার ধারে কাছেও যেও না। সুতরাং জেনার যে সূচনা, যেমন কুচিন্তা করা, ফাহেশা কথা বলা, বেগানা নারী দেখা, অশ্লীল মুভি দেখা, এসব থেকে বাঁচতে হবে। এক হাফেজ সাহেবের ঘটনা শুনেছি যে সে এক বেগানা নারীর প্রতি শাহওয়াতের দৃষ্টিতে দেখেছে, যার পরিণতিতে সে 20 বছর পর কোরআন ভুলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগিয়ারুন নাস ওয়াল্লাহু আগিয়ারুম মিন্নি, আমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি গায়্যুর, আল্লাহ আমার চেয়েও বেশি গায়্যুর। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের তাড়নায় গুনাহসমূহ থেকে হেফাজত করুন, কুদৃষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং জিনার নিকটবর্তী হওয়ার মতো আমল সমূহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।